আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে আবারও আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে জানিয়ে দিব। আজ 23শে আগস্ট রোজ শুক্রবার সকাল 10টা থেকে রাত্র 10টা অবধি মোট 12 ঘন্টার আবহাওয়ার আপডেট। তো ভিউয়ার্স, আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি আপনাদেরকে এই মুহূর্তে লাইভ চেক করে দেখাচ্ছি যে এই 12 ঘন্টার ভিতরে বেঙ্গল জোন, বাংলা, পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলার কোন কোন জেলা বা অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোন কোন জেলা বা অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে রয়েছে হচ্ছে সকাল 10টার দিকে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সকাল 10টার দিকে চলে আসলে আপনার ওই বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা পুরো বাংলা জুড়েই রয়েছে। তবে দেশের উত্তর, দক্ষিণ ও পূর্ব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি রয়েছে এবং আপনার পশ্চিম ও উত্তর অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা কম রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সকাল 10টার দিকে খুলনা, বরিশাল, কুমিল্লা এবং ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখাবো যে আজ সকাল 10টার দিকে যেসব অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে চকারিয়া, কুতুবদিয়া, থানচি, সাতকানিয়া, রংছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, হাটহাজারী, তারপরে হচ্ছে বিলাইছড়ি, এসব অঞ্চলে একটু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি রয়েছে আজ সকাল 10টার দিকে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ফটিকাছড়ি, মানিকছড়ি, লংগদু এসব অঞ্চলে বৃষ্টিপাত রয়েছে, তবে সেটা হালকা থেকে মাঝারি ধরনের। তাছাড়া আপনার খাগড়াছড়ি, দীঘিনালা, তারপর হচ্ছে এসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা বিভাগেরও কিছু অঞ্চল জুড়ে আজ এই সকাল 10টার দিকে বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে, যেমন লাকসাম, চৌমোহনী, হাজীগঞ্জ, মুন্সীগঞ্জ, হোমনা, লাকসাম, চৌমোহনী এবং হাজীগঞ্জ এসব অঞ্চল জুড়ে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে চাটখিল, সোনাইমুড়ি, বেগমগঞ্জ, সেনবাগ, নানগলকোট, তারপরে হচ্ছে 14 গ্রাম, এসব অঞ্চলে খানিকটা বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে, তবে সেটা হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগেরও কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন ঢাকা, মুন্সীগঞ্জ, হোমনা, নরসিংদী, তারপর হচ্ছে কাপাসিয়া, ধামরাই, এসব অঞ্চলে আপনার সকাল 10টার দিকে হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং হালকা বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছেন দেশের দক্ষিণ অঞ্চল যেমন লালমোহন, কলাপাড়া, মাঠবাড়িয়া, শ্যামনগর, এসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা বেশি রয়েছে এবং হালকা বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো বাংলা জুড়ে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকছে এবং রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এসব অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে কোথাও ভারী বৃষ্টিপাত বা ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এবং রংপুর ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে অনেকটা কম রয়েছে। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে দুপুর 12টার দিকে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুর 12টার দিকে চলে আসলে আপনার বাংলাদেশে আবারও বৃষ্টিপাত পুরো বাংলা জুড়ে দেখা যাচ্ছে এবং ভারী বৃষ্টিপাতের পরিমাণ দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা, তারপর হচ্ছে ঢাকা, কুমিল্লা এসব অঞ্চলের দুপুর 12টার দিকে অধিক মাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন দেশের উত্তর অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা কম থাকছে এবং সিলেট বিভাগও আজকে 12টার দিকে বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে, রংপুর বিভাগও কম রয়েছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে একটু বিস্তারিতভাবে দেখাই যে আপনার খুলনা বিভাগ এবং যশোর বিভাগের যেসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মংলা, খুলনা, অভয়নগর, যশোর, কোটচাঁদপুর, নড়াইল এসব অঞ্চলে আপনার আজ দুপুর 12টার থেকে ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আজ দুপুরে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়েও আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন ধামরাই, দোহার, ঢাকা, মুন্সীগঞ্জ, হোমনা, নরসিংদী, হাজীগঞ্জ, তারপরে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এসব অঞ্চলে আপনার ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া কুমিল্লা বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে আপনার ভারী বৃষ্টিপাত সহ বা হালকা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ বিভাগেও বেশ কিছু অঞ্চল জুড়ে আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর 12টার দিকে, যেমন জামালপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, কালিহাতী, টাঙ্গাইল, ভালুকা, ত্রিশাল এবং ময়মনসিংহে আজ দুপুর 12টার দিকে আপনার হালকা থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময়টাতে আপনার ওই পূর্ব বাংলা যেমন আপনার ত্রিপুরা, আসামের দিকে প্রচুর বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমাদের দেশের চট্টগ্রাম বিভাগে আজ দুপুর 12টার দিকে প্রচুর ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যেমন মানিকছড়ি, তারপর হচ্ছে ফটিকাছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রংছড়ি, সাতকানিয়া, থানচি, চকারিয়া এসব অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ দুপুর 12টার দিকে প্রচুর ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ওই দিঘিনালা, তারপর হচ্ছে পাঁচছড়ি, সাজেক, চেঙ্গি এসব অঞ্চলেও আপনার প্রচুর ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর 12টার দিকে। তো ভিউয়ার্স এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে দুপুর 4টার দিকে। আপনার 3টা 4টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিপাত বাংলাদেশে থেকেই যাচ্ছে, তবে দক্ষিণ অঞ্চলে কমে গিয়ে আপনার এটা পূর্ব অঞ্চল এবং উত্তর অঞ্চলে আপনার বেশি বেশি আকার ধারণ করছে, যেমন রংপুর এবং সিলেট বিভাগে আজ দুপুর 3টা 4টার দিকে ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশম্বাপুর, ছাতক বাজার, জয়ন্তপুর, সিলেট, চরখাই, জকিগঞ্জ, বড়লেখা, বালাগঞ্জ, বানিয়াচং, মৌলভীবাজার, হবিগঞ্জ এসব অঞ্চলে আপনার আজ দুপুর 3টা 4টার দিকে ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের আপনার পঞ্চগড়, ভোদা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারুলে, তারপর হচ্ছে দেবীগঞ্জ, জলঢাকা, সৈয়দপুর, রংপুর, পীরগঞ্জ, চিলমারি, লালমনিরহাট এসব অঞ্চলে আপনার অধিক মাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে আপনার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত সহ হালকা বজ্র বৃষ্টিপাত রয়েছে। আপনারা তাছাড়া দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগেও বেশ কিছু অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাত সহ হালকা বজ্র বৃষ্টিপাত রয়েছে। তবে ঢাকা, খুলনা, বরিশাল, এরপর হচ্ছে রাজশাহী এসব বিভাগে খানিকটা বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে। তারপরেও আপনার বিক্ষিপ্তভাবে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ আকাশ মেঘলা থাকবে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম বাংলার কলকাতাতেও আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকাল 3টা 4টার দিকে। তো ভিউয়ার্স এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব সন্ধ্যা 7টা 8টার দিকে। সন্ধ্যা 7টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে মোটামুটি বৃষ্টিপাত কমে যাচ্ছে। কোথাও একমাত্র সিলেট বিভাগ ছাড়া আপনার কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সিলেট বিভাগে আপনার সন্ধ্যা 7টার দিকে ভারী বৃষ্টিপাত সহ হালকা বজ্র বৃষ্টিপাত থেকে যাচ্ছে। তো ভিউয়ার্স এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে রাত্র 8টা 9টার দিকে। দেখতে পাচ্ছেন আপনারা 9টা 10টার দিকে চলে আসলে 9টা 10টার দিকে চলে আসলে আপনার ময়মনসিংহ এবং সিলেট বিভাগে কিছু বৃষ্টিপাত থেকে যাচ্ছে। তাছাড়া বাংলাদেশ পুরো বাংলা জুড়ে মোটামুটি বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে। তবে চট্টগ্রাম, মহেশখালীতে মোটামুটি হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে। তো ভিউয়ার্স আপনাদেরকে এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে হ্যাঁ, রাত্র 12টার দিকে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে রাত্র 12টার দিকে চলে আসলেও মোটামুটি আমাদের বাংলাদেশে বৃষ্টিপাত কমে যাচ্ছে। তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের উত্তর অঞ্চল জুড়ে আপনার কিছুটা বৃষ্টিপাত থেকে যাচ্ছে। তাছাড়া রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, তারপর হচ্ছে কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা এসব বিভাগে আপনার আমি দেখতে পাচ্ছি যে সন্ধ্যা 7টা থেকে 12টা পর্যন্ত তেমন বৃষ্টিপাত নেই। তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।